আজকে সারাদিন কোথায় গিয়েছি এবং কি করেছি বা কি রান্না করে খেয়েছি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর ওই যে দেখুন আমার ছেলেটা কি করছে, ড্রয়িং করার চেষ্টা করছে। আসলে ঘুম থেকে উঠে প্রথম কাজই হচ্ছে আমার ছেলেকে নিয়ে আমার স্কুলে যাওয়া, আর স্কুল থেকে এসে বাকি যত কাজ আছে সব কিছু করা। যাই হোক, আজকে এখান থেকে শুরু করলাম আমার ব্লগটা। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ঝুমুর কিয়া ফ্রম মাই পেজ ব্লগ বাই ঝুমুর কিয়া। এই তো দেখতেই পাচ্ছেন ঘুম থেকে উঠে আমার ছেলে তাড়াহুড়ো করে স্কুলের জন্য নেমে যাচ্ছে আর কি। আজকে একটু লেট হয়ে গিয়েছিল। আর ব্যাপারটা হচ্ছে ও সবসময় ফার্স্ট বেঞ্চে বসতে চায়। সো বাচ্চা মানুষ যেহেতু, আমি বুঝি যে ফার্স্ট বেঞ্চে সবারই বসার অধিকার রয়েছে, কিন্তু বাচ্চা তো বোঝে না। সো মনে করে যেখানে বসছি আমি প্রতিদিন সেখানেই বসবো, যদিও একটু বড় হলে সে বুঝে যাবে। তারপরে সেখান দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখতে পেলাম অনেক ভিড়। তো ফার্স্ট আমি ভাবছিলাম হয়তো বা কিছু সমস্যা হয়েছে, পরে দেখলাম মনে হয় কিছু একটা বিতরণ করা হচ্ছে আর কি, সরকারি কোনো জিনিসপত্র মানুষ কিনছে। যাই হোক, চাল টাল কিছু একটা হবে। সো তারপরে স্কুলে চলে গিয়েছিলাম। স্কুলে যাওয়ার পরে তাকে নিয়ে স্কুলে ভালো করে বেঞ্চে ব্যাগ ট্যাগ গুছিয়ে দিয়ে আস্তে আস্তে সব বাচ্চারাই চলে এসেছিলো। দেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা শপথ করছিল বা পিটি করছিল, সব কিছু দেখছিলাম। দেখার পরে আমার ছেলেটা কিন্তু দুষ্টুমি করছিল একটু একটু, আর যখন দেখতে পেলো যে আমি ক্যামেরা ধরে রেখেছি তখন আরও লুকিয়ে যাওয়ার চেষ্টা করছিল। মানে বাচ্চা মানুষ আর কি, যা ওর মাথায় আসে। আর এপার সেটা হচ্ছে ওদের বড় ম্যাডাম। স্কুলের নিচতলা একটা গলি রয়েছে, সেই গলিটার ভিতরে তারা এরকম পিটি করিয়ে থাকে। আর স্কুলটা যেহেতু কিন্ডারগার্টেন সম্ভবত সবসময় ছোটই হয়ে থাকে। তারপরে ছেলেকে একটা কেক খাইয়ে দিয়ে দেন ওই যে দেখতে পাচ্ছেন ড্রয়িং করছিল। এই সময়টা আমি একটু বের হয়ে গিয়েছিলাম। আর বের হয়ে আমরা একটু হাঁটাহাঁটি করি, কারণ ক্লাসের বাইরে যে জায়গাটুকু আছে এখানে যদি দাঁড়িয়ে থাকা হয় অনেকগুলো মানুষও একসাথে হয়ে যায় জ্বরে। আর যার কারণে টিচাররা বলে যে বাচ্চাদের আকর্ষণ মানে হয়ে যায়। সো একটু বাইরে চলে গিয়েছিলাম আমরা তিনটা ফ্রেন্ড একসাথে, মানে ফ্রেন্ড বলতে ওনারাও গার্জেন, তো একত্রে যেহেতু আছি এখন ফ্রেন্ডের মতো বলা যায়। সো মানে ফ্রেন্ড আর কি। তো চলে গিয়েছিলাম চা খাওয়ার জন্য। তো চা খেতে বসে একটু দুষ্টুমি করছিলাম। দেন দুপুরবেলা এসে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে কিন্তু আমি আবার এক ফ্রেন্ডের, মানে ওই যে ওইখান থেকে এক ফ্রেন্ডের বাসায় চলে গিয়েছিলাম। একটু আমাদের দেখা করার কথা ছিল, দেখা করলাম। সে নাস্তা টাস্তা খাইয়েছে আমাকে। সো এখানে আসার পর ওর বাবা নাস্তা করেনি, যেহেতু হাজব্যান্ড নাস্তা করেনি তাকে জিজ্ঞেস করছিলাম তুমি কী খাবা। তো ভাবলো সে যে আমাকে আর কষ্ট দেবে না, ঘরে কিছু বানাতে বলবে না, সে বাইরে থেকে কিছু খাবে। আর এই দোকানটা নতুন হয়েছে বার্গারের, তো ভাবলো সে বার্গার ট্রাই করবে। আর যখনই আমি বার্গারটা খুলে দেখলাম, মানে বার্গারের ভিতরে কিছুই ছিল না, জাস্ট হালকাভাবে মেয়োনিজ দিয়ে একটু মাংস দেওয়া হয়েছে। আর এটা পার পিস নিয়েছিল 70 টাকা করে, যেটা ছিল অতিরিক্ত দাম। আর এভাবে মিনি বার্গার বিক্রি করা হয়, খুব সুন্দরভাবেই তারা বানিয়ে বিক্রি করে। আর তাছাড়া সেদিনও খেয়েছিলাম আরেকটা দোকান থেকে এনে। আমরা প্রায় যেখানে দোকান হয়ে থাকে এভাবে ট্রাই করি এনে, কিন্তু সেই দোকানের বার্গারটা খুব বেশি ইয়ামি ছিল। আর এই বার্গারটা এনে একটু ভালো লাগছিল না, মানে ফেলানোই গিয়েছে বেশিরভাগ। তো আমার হাজব্যান্ড তারপরে বলছিল আমার একটু ভালো লাগছে না, আমার কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে। তো যেহেতু সে ক্ষুধার্ত, সেটাও খেতে পারিনি ভালো মতো, চলে গেলাম তার জন্য কিছু বানানোর জন্য। এইখানে আমি ডিম চপ বানিয়ে নিয়েছিলাম তার জন্য, একটু আলু সিদ্ধ করে ডিম সিদ্ধ করে। তারপরে ভাবলাম একটু ডিম চপ বানিয়ে দিই, গ্যাস ছিল না যার কারণে খুব কম আঁচে ভাজলাম। সো ডিম চপ খাইয়ে তার জন্য রান্নাবান্না করেছিলাম। তারা আর ভাত খায়নি রাতের বেলা। সো এভাবে ডিম চপ খেতে খেতেই আপনাদের কাছ থেকেও আমি বিদায় নেব আজকের জন্য এই পর্যন্ত। রাতে কিন্তু আমার ছেলেটাকে আমি হোমওয়ার্কও করাতে পারিনি। আসলে ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ছেলের পড়াটাও আজকে হয়নি। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।